ভিডিওতে একটি সিসিআর দেখতে পাচ্ছেন, ক্লাউড কোর রাউটার। এই সিসিআরের মডেল হচ্ছে 1009। ফুল ফ্রেশ কন্ডিশনে এই মুহূর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউর স্টকে রয়েছে। 1009 এই সিসিআরের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে থাকে। আমাদের কাছে যেই মডেলটি রয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটি এসএফপি পোর্ট রয়েছে এবং সেটি হচ্ছে 1G অর্থাৎ গিগা এসএফপি। ভিডিওতে এই সিসিআরের আউটলুক দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 9 কোরের একটি সিসিআর। র্যাম থাকছে 1GB এবং স্টোরেজ থাকছে 128 MB। দেখতে পাচ্ছেন পুরাতন হলেও সিসিআরের কন্ডিশনটা কতটা ফ্রেশ রয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। নিজে না বুঝলে অভিজ্ঞদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন সিসিআরের মডেল কত। আমরা একটা একটা করে পোর্টগুলো চালিয়ে চেক করে দেখাবো, কনফিগারেশন দেখাবো এবং কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই সিসিআরটি কোথায় পাবেন, আমাদের দোকানের ঠিকানা কি, ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি। চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকান চিনতে, দোকানে আসতে কোনো প্রকার অসুবিধে না হয়। এটি হচ্ছে সুবাস্তু নজরভ্যালি শপিং মলের 5ম তলায় 63 নম্বর দোকান। চাইলে স্ক্রিনশট রাখুন যাতে দোকান চিনতে পারেন খুব সহজে। আমরা একটা একটা করে পোর্টগুলো চালিয়ে চেক করে দেখাবো এবং এর মধ্যে কিন্তু একটা এসএফপি পোর্ট রয়েছে, সেটি হচ্ছে 1G অর্থাৎ গিগা এসএফপি। আমরা একটা একটা করে পোর্টগুলো চালিয়ে চেক করে দেখাবো। কম্পিউটার স্ক্রিনে আমরা উইন বক্সের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্টে কানেকশন পেয়ে গেছে। আমরা উইন বক্সে চলে যাব। উইন বক্সে গিয়ে আমরা দেখব, প্রথমে দেখতে পাচ্ছি ম্যাক পেয়ে গেছে। ম্যাক অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। মডেল নম্বরও দেওয়া আছে। ইউজার নেম কত আছে? ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ড কি? ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। জাস্ট আমরা কানেক্টে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই সিসিআরের কনফিগারেশনটা কি। এটি হচ্ছে 1GB র্যাম, টোটাল মেমোরি হচ্ছে র্যাম হচ্ছে কতটুকু? 1GB মেমোরি। সিপিইউ কাউন্ট অর্থাৎ কত কোরের মাইক্রোটিক এটি হচ্ছে 9 কোরের মাইক্রোটিক। দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সিপিইউ ফ্রিকোয়েন্সি কতটুকু আছে, দেখতে পাচ্ছেন 1000 মেগাহার্টজ। স্টোরেজ কতটুকু আছে? 128 MB। এখানে মেইন যে 3টা পয়েন্ট সেটা হচ্ছে টোটাল মেমোরি, র্যাম হচ্ছে 1GB, সিপিইউ কাউন্ট অর্থাৎ কত কোর? 9 কোর, 1GB র্যাম, 9 কোর, 128 MB স্টোরেজ। এটা হচ্ছে এটার মেইন পয়েন্ট। এবং ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছে অর্থাৎ কত নম্বর পোর্টে আমরা কানেক্ট করা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করা আছি। এটি যখন আমরা চেঞ্জ করব তখন এখানে দেখা যাবে এই যে আর লেখাটা চেঞ্জ হবে। আমরা যেই পোর্টে কানেক্ট করব সেই পোর্টে লেখা আসবে আর। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করেছি। আমরা এখানে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাব এবং এরপর সিলেক্ট করে কানেক্ট করলেই আমরা মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করতে পারবো। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমরা 2য় নম্বর পোর্টে আছি। এবার 3য় নম্বর পোর্টে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা পোর্টগুলো চেক করে দেখছি। আমরা এখন 3 নম্বর পোর্ট দিয়ে মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এভাবে করে একটা একটা করে আমরা প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি 3য় পোর্টে, 3 নম্বর পোর্টে। আমরা এখন 3 নম্বর পোর্ট দিয়ে মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেছে। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3য় পোর্ট, 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করা আছি। এভাবে করে একটা একটা করে পোর্টগুলো চেক করে দেখাচ্ছি। এখন আমরা 4র্থ পোর্টে প্রবেশ করলাম। 4র্থ পোর্ট দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা দেখা যাচ্ছে। আমরা কয় নম্বর পোর্টে আছি? 4 নম্বর পোর্টে আছি। এবার 5ম পোর্ট, 5 নম্বর পোর্টে
মাইক্রোটিকে প্রবেশ করছি 5 নম্বর পোর্ট দিয়ে। এটি হচ্ছে 1009 1G CCR। 1009-এর মধ্যে কয়েকটি ভেরিয়েন্ট হয়, আমাদের কাছে এই মুহূর্তে যেটা আছে এটি হচ্ছে 1Gর। এটার মধ্যে 10G ভেরিয়েন্টেরও রয়েছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে 1G। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেকেই হয়তো এই প্রশ্নটাই করছেন, যেটা কি 1G নাকি 10G। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? ভালো আছেন? এই যে এগুলা তো এখন আর বন্ধ করে দিয়েছেন না, আগের আইটেম বন্ধ করে দিয়েছেন। আগের আইটেমটা তো পরামর্শ দেন, আমার এটা দরকার, ঠিক আছে, কেমন কি করা যায়। মেয়ে আছে কি যে তুমি কলেজে পড়ে তো এই দরকার আর কি। আচ্ছা আচ্ছা, ভালো মানুষ তো এনে কেউ নাই, পাইনি আপনি ছাড়া তো। ভালো হলেও ক্ষতি করবেন যে এইটা এমন না না খারাপ না, হবে, কিন্তু এটা তো সবচেয়ে বলে দেব চিটাগাং করে। তো। আমি তো মার্কেটের লোক, না, চিনি এটা জানি। চিনেন তো। বুঝতে পারছেন? এখন ঘটনাটা হচ্ছে কি, ওই যে সব থেকে ভালো হচ্ছে কি নতুন কেনা। মুহূর্তে আপনি যেটা বললেন ঘটনা সত্যই, যে এরকম ভালো এগুলো পাওয়া মুশকিল। আর যাদের কাছে যা আছে এরা দেখা যায় একটু রিপেয়ার করে বা এই করে এরকম ভাবে ই করে। তো কত এখন ধরেন আপনি এই মুহূর্তে মার্কেট থেকে নতুন কিনতে গেলে আপনি 50-এর মতো বাজেট রাখতে হবে মোটামুটি ভাবে যদি নিতে চান। তো আপনার 50 করতে হবে। আপনি ওই যে রাস্তার ওই পাশে স্টারটেক আছে, ওই যে বিটিআই বিল্ডিং এর ওই বিল্ডিং এ স্টারটেক আছে, ওরা নতুনগুলো বিক্রি করে। একটা আছে, তাও 50-এ যে অনেক ভালো পাওয়া যাবে এরকম না, মানে মোটামুটি ভাবে পাওয়া যাবে, এরকম মোটামুটি ভাবে পাওয়া যাবে। আর যদি একটু যে কমের মধ্যে নিতে চান তাহলে এই যে পুরনো এগুলো নিতে হবে ওই কপালের উপরে। আর ওই যদি একটু করে নেন, আমি যখন শুরু করছিলাম ওই সময়কার আমার সাথে যারা ছিল এরকম 2-1 ভালো আছে, ওই এলিফ্যান্ট রোডে আছে। তো যদি একটু সময় করে ওইখানে যান। এলিফ্যান্ট রোডে আমার কলিগ আছে, মানে কম্পিউটার দোকানই আছে, আমার এলাকায় বাড়ি, আমার সুবস্তয় ওখানে আর্কেড না, হ্যাঁ সুবস্ত আর্কেড, হ্যাঁ ওখানে আছে। ও, আমার ওই এক ভাই আছে, ওনার ভাইয়ের দোকানের নামটা আমি দিয়ে দিছি, আমার খুব ভক্ত, পছন্দ করে। তো ওনার হচ্ছে কি মাল্টিপ্ল্যানে 6 তলায়। তো ওনার দোকানের নাম হচ্ছে প্রো গ্যাজেট। তো এই দোকানের নাম আমি দিয়ে দিছি, কেমনে কেমনে করবে টরবে, কোথাও দিয়ে মাল আনবে, ওই সময় আমি আস্তে আস্তে করে সব দেখাই দিছি। উনি এখন দুবাই থেকে আনে, এবং দেখলেই বুঝবেন আমার মতো এরকম সাদা সিধে মানুষ, এবং ওনার ওইখানে এরকম একদম সলিড জিনিস পাবেন। তাইলে আপনি তো কথা বলি, ভালো যদি হয় কত করে আমার আপনি একটু ধরেন জানাই। এই সময় ওই এই জাতীয় ল্যাপটপগুলো ওনাদের কাছে যা থাকে, ধরেন 30 থেকে 35 এরকম একটা বাজেট নিয়ে আপনি যখন মনে করেন এই যাবেন বা ফ্রি থাকবেন, ওই সময় আমার বললে আমি ওই সময় ফোন করে বলবো যে ভাই আপনার কাছে কোনটা আছে। আমি ল্যাপটপ দিতাম, ওরকম আরও 2টা দোকান আছে ওইখানে, আপনি এখানে গেলে আমার পরিচয় দিলে তখন ওরা খুবই করবে, যতটুকু পারা যায়, যে অন্তত যে প্রাইসের থেকেও যে একটা ভালো জিনিস, আর যতটুকু তারা জানে যে এটা ভালো আছে কিনা, ওই অনুযায়ী একটা ভালো ল্যাপটপের একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমার দোকানের নাম হচ্ছে প্রো গ্যাজেট। কিন্তু আমাদের হচ্ছে 6 তলায় এসকেলেটর দিয়ে উঠলেই একদম খুব সুন্দর দোকান, চকচকা সাদা, ভদ্রলোক খুব সুন্দর, লম্বা টম্বা করে, রাস্তা ভালো। ওনার নাম হচ্ছে বিলায়েত ভাই। আমি আমার দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমি যখন যাই তার আগে আপনি যখন করবেন তার আগে আইসেন, আমি সাথে সাথে বলে দিব। আপনি গিয়েও যখন বলবেন যে ভাই আপনার দোকানের নাম যে দিয়ে দিছে সে পাঠাইছে, খুবই করবে। আচ্ছা, সমস্যা। ওইখানে 2-3টে দোকান আছে, দুই জায়গায় ঘুরলে তখন হচ্ছে কি আপনি যেটা আমি 2-3টা মডেল বলে দিব না, তারপর আপনি যে 2-3টে দেখলে তাহলে আপনার যেটা হয় ইনশাল্লাহ একটা ভালো জিনিস পাবেন। ঠিক আছে তাহলে জি, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা একটা করে পোর্টগুলো চালিয়ে চেক করে দেখাচ্ছি। এখন আমরা 7 নম্বর পোর্টে আছি। 7 নম্বর পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করছি। 7 নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এরপরে 8 নম্বর পোর্টে প্রবেশ করব। 8 নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে। আমরা 8 নম্বর পোর্ট দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করছি। এভাবে করে একটা করে প্রত্যেকটা পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইন্টারফেসটাও একটু দেখাচ্ছি। 8 নম্বর পোর্টে আমরা কানেক্ট করা আছে।
দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 9 কোরের একটা মাইক্রোটিক এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই মাইক্রোটিকটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যাদের মোটামুটি ছোট নেটওয়ার্ক, যারা শুরু করছেন তারা এই বেসিক মাইক্রোটিক না, এটা হচ্ছে সিসিআর। কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই একটা বেসিক মাইক্রোটিক দেন, মাইক্রোটিকের থেকে কিন্তু শক্তিশালী, এটা কিন্তু সিসিআর। তো সংগ্রহ করতে পারেন এটা, যারা মোটামুটি অল্প কিছু গ্রাহক নিয়ে শুরু করেছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। 9 কোরের মাইক্রোটিক, 1 GB র্যাম, 128 MB হচ্ছে স্টোরেজ। আশা করব প্রয়োজন হলে যোগাযোগ করবেন, দোকানে আসবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।